গত 2 মাসে আমরা দেখতে পাবো যে অলরেডি কয়েকটা সড়ক মানে যুগান্ত রায়ের বাজার বুথুলির কবরস্থানে যান, আরচের কবরস্থানে যান, সেখানে দেখতে পাবেন যে এক কবরে 2-3 জনকে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না ইসলামিক ভাবে তাদের দাফন হয়েছিল কিনা, তার সংখ্যাটা কতটুকু, তাদের নাম কি, কোন হসপিটালে তাদের রেকর্ড নাই। এই জায়গাগুলোতে আমার মনে হয় যেই সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনা হয়েছে, এই ছাত্র জনতার বিপ্লব এবং এই গণহত্যার মাধ্যমে যে সরকারকে গঠন করা হচ্ছে, তার প্রথম ও প্রধান দায়িত্ব এই বিচার নিশ্চিত করা। যতক্ষণ না এই বিচার নিশ্চিত করা হবে, দেশের অন্য কোন ইনস্টিটিউশনকে আপনি আশা করতে পারবেন না তাদের কার্যকরী পদক্ষেপে যেতে পারবে। আমরা আশা করব সরকার, ইন্ডিয়ান সরকার এবং যত আইন প্রয়োগকারী সংস্থা আছেন, যে কমিশনগুলো এখন গঠন করা হচ্ছে, আপনারা জানেন গুম তদন্ত ইনকোয়ারি সংক্রান্ত একটা কমিশন গঠন করা হয়েছে, বাট তারা ধীরগতি পদক্ষেপে আমরা আসলে অতটা আশা পাচ্ছি না। আমরা তাদের কাছ থেকে শুনতে চাই না তারা কোনো আলামত পাচ্ছেন না আয়নাঘরে ভিজিট করার পরে। আমরা যদি এটা বলি 1.5 মাস পরে বসে থেকে যে আমাদের জন্য এভিডেন্সগুলো তারা প্রোটেক্টেড করে রাখবে, এই আশা করাটা আসলে অনেক ভুল। আমরা যত তাড়াতাড়ি পদক্ষেপ নেব, কারণ আমাদের প্রত্যেকটা হত্যার বিচারের দায়ে, প্রত্যেকটা গুমের ঘটনার ভিতরে যে এভিডেন্সগুলো প্রোটেকশন করার, সেটা যদি অতি সত্বর আমরা না করি, আমরা জানি না আমাদের এই বিচারকে স্বচ্ছভাবে ন্যায়ভাবে আনতে পারবো কিনা বিচারের ফলাফলটা। আমরা চাবো সরকারের দায়িত্বে যারা আছেন এই কমিশন, গণতদন্ত কমিশন গঠন করার মাধ্যমে প্রত্যেকজন শহীদের পরিবারকে অ্যাটলিস্ট প্রথমে আমরা বিচারের মুখটা দেখাই এবং বিচার বিভাগকে সংগঠিত করি, যেন আমরা দ্রুত বিচার আইনে তাদেরকে এই ন্যায়টা তাদের পরিবারের প্রতি আমরা দিতে পারি এবং পরবর্তীতে বিচারের পরবর্তীতে তাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, আমাদের তরফ থেকে সেই দাবি জানানো থাকবে। আমরা আশা করব প্রধান দায়িত্ব যেটা, সেটার দিকে তারা মন্থর গতিতে না এগিয়ে, ধীর গতিতে না গিয়ে অতি দ্রুত পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। আমার সাথে আজকে এখানে আপনারা দেখছেন যে আমাদের যত শহীদ পরিবার, জুলাইয়ের গণহত্যার যত শহীদ পরিবার আছেন, গত 16 বছর ফ্যাসিস্ট রেজিমে যারা গুম হয়েছেন, যাদের ভাইদেরকে হত্যা করা হয়েছেন, সকলে আমাদের সাথে আছেন এবং আমরা আশা করি যেই হত্যা করা হয়েছে এবং তাদের সকলে একত্রিত ভাবে আমরা একসাথে এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা সারা বাংলাদেশ, আমরা সবাই যখন একত্রিত হব, আমরা ইনশাআল্লাহ এই বিচারকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো এবং আমরা আমাদের দাবিগুলা নিয়ে আসতে পারবো আদায় করে। ধন্যবাদ সবাইকে।